লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফায়দা ও ফজিলত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কালেমাটি আরশের নিচে অবস্থিত জান্নাতের একটি অমূল্য রত্ন ভাণ্ডার। আর জান্নাতের স্বাদ হইল আল্লাহ পাকের আরশ। ইহা পাঠ করিলে নেক আমল ও সৎকর্ম সমূহ অবলম্বন করার এবং পাপাচার হইতে বাঁচার তৌফিক মিলিতে থাকে। এই অর্থেই ইহাকে জান্নাতের রত্ন ভাণ্ডার বলা হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুনিয়া ও আখিরাত সম্পর্কীয় ৯৯টি ব্যাধির ঔষধ, যাহাদের মধ্যে সর্বাধিক হালকা ব্যাধি হইল পেরেশানি, চাই তা দুনিয়া সম্পর্কিত হোক কিংবা আখিরাত সম্পর্কিত। বান্দা যখন এই কালেমা পাঠ করে, আল্লাহ পাক তাহার আরশ হইতে ফেরেশতাদিগকে সম্বোধন করিয়া বলেন, আমার বান্দাটি আমার অনুগত ও ফরমাবরদার হইয়া গিয়াছে এবং অবাধ্যতা ও সীমালঙ্ঘন পরিহার করিয়া দিয়াছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফায়দা ও ফজিলত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কালেমাটি আরশের নিচে অবস্থিত জান্নাতের একটি অমূল্য রত্ন ভাণ্ডার। আর জান্নাতের স্বাদ হইল আল্লাহ পাকের আরশ। ইহা পাঠ করিলে নেক আমল ও সৎকর্ম সমূহ অবলম্বন করার এবং পাপাচার হইতে বাঁচার তৌফিক মিলিতে থাকে। এই অর্থেই ইহাকে জান্নাতের রত্ন ভাণ্ডার বলা হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দুনিয়া ও আখিরাত সম্পর্কীয় ৯৯টি ব্যাধির ঔষধ, যাহাদের মধ্যে সর্বাধিক হালকা ব্যাধি হইল পেরেশানি, চাই তা দুনিয়া সম্পর্কিত হোক কিংবা আখিরাত সম্পর্কিত। বান্দা যখন এই কালেমা পাঠ করে, আল্লাহ পাক তাহার আরশ হইতে ফেরেশতাদিগকে সম্বোধন করিয়া বলেন, আমার বান্দাটি আমার অনুগত ও ফরমাবরদার হইয়া গিয়াছে এবং অবাধ্যতা ও সীমালঙ্ঘন পরিহার করিয়া দিয়াছে।